এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, আপনাকে স্বাগত। আমরা প্রতিবেদনটি দেখলাম এবং প্রতিবেদনে আমরা বেশ কয়েকটি বিষয় দেখলাম যে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং বোম্বিং করারও নির্দেশ দিয়েছেন, যেটি দেখলাম। আপনি তো সেখানে ছিলেন, আসলে বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। না, আমি আদালতে ছিলাম, ঘটনাস্থলে ছিলাম না। শেখ হাসিনা যখন কথোপকথন করে সেই বিষয়টি আজকে যখন বিশেষ তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছিলেন এবং একে একে ফোনালাপগুলো, তিনি যেই ফোনালাপগুলো জব্দ করেছেন, তিনি মোট 69টি ফোনালাপ জব্দ করেছেন। এর মধ্যে 5টি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে, এর মধ্যে 4টি শোনানো হয়েছে, একটিতে কোনো অডিও ছিল না, সেটি উপস্থাপন করা হয়নি পরে। আর আমরা যদি শুরুতেই মাকসুদ কামালের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনা একটি ফোনালাপ করেছেন। ফোনালাপটি হয়েছে 14 জুলাই রাত 11টা 28 মিনিটের মতো আনুমানিক। তিনি 2 মিনিট 32 সেকেন্ডের কথা বলেছেন এবং সেইখানে মূল যে বিষয়গুলো আছে, তিনি শেখ হাসিনা যেটি বলছেন যে রাজাকারদের ফাঁসি দিছি, তারা কি দেখে নাই, তোদেরকেও এইভাবে ফাঁসি দিব বা তোদেরকেও তাই করব। ইংল্যান্ডে যেভাবে মেরে ফেলে দিছিল ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া এখন আর কোনো উপায় নাই। এবং এটি মাকসুদ কামালকে বলছিলেন শেখ হাসিনা, যারা অস্থিরতা করেছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করব শব্দটি বলেছেন যে মাকসুদ কামাল। উনি বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে যারা এই কাজগুলো করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করব। জবাবও দিয়েছেন শেখ হাসিনা, তিনি বলেছেন যে অবশ্যই সেটিই করতে হবে। আর এখন থেকে যেটি হবে যে গ্রেফতার করবে, যা ব্যবস্থা নেব। মানে তিনি বলছেন যে এইটি তখনও কিন্তু আন্দোলনটা ওইভাবে জমে ওঠেনি। 14 জুলাইয়ের কথা বলছি আমি। 14 জুলাই এই নির্দেশনাগুলো দিয়েছেন। প্রসিকিউশন বলছে যে তার যে 2 মিনিট 32 সেকেন্ডের ফোনালাপ, এটি যদি ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়, তারা বলছেন যে ইংল্যান্ডে যেভাবে মেরে ফেলে দিছিল, ছাত্র রাজনীতি করার দাবিতে যখন আন্দোলন হচ্ছিল তখন ইংল্যান্ডে মেরে ফেলে দেওয়া হয়েছিল, ঠিক ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় নাই। প্রসিকিউশন বলছে এর মাধ্যমে প্রমাণ করা যায় যে তিনি 14 জুলাইতেই নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এবং এই নির্দেশ বাস্তবায়ন করতে কি তিনি এরকম কোনো কি প্রমাণ পাওয়া গেছে যে যারা এগুলো বাস্তবায়ন করবে তাদের সঙ্গে কথা হয়েছে? না, আজকে আরেকটি ফোনালাপে এর ধারাবাহিকতা যদি বলি, যে আরেকটি ফোনালাপ ফজলুল তাপসের সঙ্গে যেটি হয়েছে 18 জুলাই। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ শহীদ হলেন এবং এর 2 দিন পরে তিনি ফজলুল তাপসের সঙ্গে কথা বলেন। তাপস নিজেই ফোন দিয়েছিলেন এবং সেইখানে তাপসকে অনেকটা বিচলিত দেখা গিয়েছিল যে এই ধরনের পরিস্থিতি হচ্ছে, কি করা উচিত, সেনাবাহিনী মোতায়েন করা যায় কিনা। তখন শেখ হাসিনা বলছেন যে না, ওরা তো চাচ্ছেই সেনাবাহিনী মোতায়েন হোক, এদিকে করা যাবে, এই বিষয়গুলো করা যাবে না। আপাতত তিনি যেগুলো করতে বলেছেন সেগুলো হচ্ছে সবগুলোকেই অ্যারেস্ট করতে বলেছি। তিনি ফজলুল তাপসকে বলছেন যে আমি বলছি যা পোড়াতে, ও আমাদের সেতু ভবন, ওরা আমাদের সেতু ভবন পড়াইছে, মানে আমাদের সেতু ভবন পড়াইছে, মানে আমি বলছি যা পোড়াতে, ও আমাদের ডট আছে একটু, ও আমাদের সেতু ভবন পড়াইছে। মানে এটি দিয়ে প্রসিকিউশন বোঝাতে চাচ্ছে যে উনি শেখ হাসিনা নিজেই নির্দেশ দিয়েছিলেন যে সেতু ভবন বলেন, বিটিভি ভবন বলেন, আরও যে সরকারি স্থাপনগুলো পোড়ানো হয়েছে, এটি আসলে শেখ হাসিনার নির্দেশেই পোড়ানো হয়েছিল, এই দায়টা যেন ছাত্র জনতার উপর দেয়া যায়, সেই বিষয়টি প্রসিকিউশন এই কথার মাধ্যমে বোঝাতে চাচ্ছে। আর যেখানে গণজমায়েত সেখানেই হেলিকপ্টার থেকে করাচ্ছি। এখন কি করাচ্ছেন সেটা তো আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। সেই বিষয়গুলো তিনি 16 জুলাই তাপসের সঙ্গে ফোনালাপে বলেছেন। ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি, লেথাল উইপেন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। আপনি যেটি বলছিলেন যে হেলিকপ্টার থেকে করাচ্ছি, ডট দেয়া আছে এখানে, এই যে বিষয়টা আমি বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, তারা আসলে বলেছে যে হেলিকপ্টার থেকে বোম্বিং করার নির্দেশনা দিয়েছেন। এই বিষয়টি আসলে উঠে এসেছে যে হেলিকপ্টার থেকে বোম্বিং করার বিষয়টি উঠে এসেছে হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনে। হাসানুল হক ইনু জাসদের সভাপতি, তিনি খুব একটা বিচলিত হয়ে শেখ হাসিনাকে ফোন দিয়েছিলেন। ফোন দেওয়ার পর নানা বিষয়গুলো কথা বলেছেন, শেখ হাসিনা কী পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপে শেখ হাসিনাকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং তিনি এক পর্যায়ে বলছিলেন যে রামপুরায় ব্যাপক ছাত্র জনতা নেমে গেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ওদিকে শনির আখড়ায় অনেক গ্যাঞ্জাম হচ্ছে, নারায়ণগঞ্জের দিকে গ্যাঞ্জাম হচ্ছে, সেনাবাহিনীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন শেখ হাসিনা এই প্রসঙ্গটি এনেছিলেন যে তিনি এরই মধ্যে হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করা হবে, এরকম নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখা যাক তারা কি করে। আর মাঠ পর্যায়ের আন্দোলনকারীদের গ্রেফতার করতে হবে, এটি
হাসানুল হক ইনু একটা পরামর্শ দিয়েছেন শেখ হাসিনাকে যে আসলে রিজভী আহমেদ বলেন বিএনপি নেতা, নুরুল হক নূর গণ অধিকার পরিষদের এই ধরনের পলিটিক্যাল বড় ফিগারদের গ্রেফতার না করে মাঠ পর্যায় থেকে যারা এই আন্দোলনকে বাস্তবায়ন করছেন, লিড দিচ্ছেন বা মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকেই যেন গ্রেফতার করা হয়। তাদেরকে গ্রেফতার করলে মাঠ পর্যায় থেকে আন্দোলন ওইভাবে মিছিলে লোক পাওয়া যাবে না, মিছিলের নেতৃত্বদের লোক পাওয়া যাবে না। সেই প্রসঙ্গটি ইনু বলেছেন যে মাঠ পর্যায়ের আন্দোলনকারীদের গ্রেফতার করতে হবে, কারফিউ শিথিল হলে ঢাকা দখল করতে হবে। কারফিউ দেওয়া হয়েছিল, কারফিউটা যদি শিথিল হয়ে যায় তাহলে ঢাকার আশপাশে জেলা থেকে ঢাকায় কমপক্ষে 1 লাখ লোক জড়ো করে ঢাকাকে পুরো আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নিতে হবে। এটার আমরা আসলে এটার ডিটেলস তারিখটা পাই নাই, যদিও অনেকে বলছেন যে কারফিউ চলাকালীন সময়ে কথোপকথনটি হয়েছে। আর জঙ্গি কার্ড খেলবো আমরা, তারা বলছেন যে এটি হাসানুল হক ইনুর কথা, যে আমরা বলবো যে আমরা আন্দোলনকারীদের সঙ্গে আছি, কিন্তু এর মধ্যে জঙ্গিরা ঢুকে পড়েছে, জঙ্গিরা ঢুকেই নাশকতাগুলো করছে এবং এই ছবিগুলো আমরা বিদেশে পাঠিয়ে দেব, পাঠিয়ে বলার চেষ্টা করবো যে বাংলাদেশে জঙ্গি আন্দোলন হচ্ছে সরকার উৎখাতের জন্য, আর জামাতকে শায়েস্তা করতে হবে। এটি হাসানুল হক ইনু বারবার বলছে যে এটি একটি সুযোগ যে জামাতকে শায়েস্তা করার। তখন শেখ হাসিনা বলছেন তাদেরকে তাহলে লিস্ট করার পরেই আমরা লিস্ট ধরে ধরে তাদেরকে জামাতকে একে একে জামাতকে শায়েস্তা করা হবে। মূলত আজকের ফোন আলাপগুলোর এই বিষয়। আচ্ছা, এই ফোন আলাপে কয়েকটা জায়গায় আমরা যেটা দেখলাম যে আসলে তিনি নির্দেশ দিয়েছেন, তিনি করতে বলেছেন। তো এখন পর্যন্ত আর্মির সঙ্গে যিনি সেনাপ্রধান আছেন ওনার সঙ্গে তার কোনো কথোপকথনের ফোন রেকর্ড এখন পর্যন্ত পাওয়া যায়নি মনে হয়, বা আইজিপি যিনি আছেন যারা আসলে মাঠ পর্যায়ে তার নির্দেশগুলো বাস্তবায়ন করবে তাদের সঙ্গে কোনো ফোন আলাপে এখানে সেনাপ্রধানের যে আল জাজিরায় বক্তব্য দিয়েছেন সেখানে তো স্পষ্ট তিনি বলেছেন তিনি আর সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালাবেন না, এবং সেনাবাহিনীর ভূমিকা আমরা সেটাই দেখেছি। আর যেটি আইজিপির কথা বলেন, আইজিপি তো নিজেই রাজসাক্ষী হয়েছেন, তিনি আসামি ছিলেন, তিনি নিজে রাজসাক্ষী হয়েছেন এবং তিনি কোথায় কোথায় মিটিং করেছেন, কি মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হয়েছেন সেই বিষয়গুলো কিন্তু তিনি উল্লেখ করেছেন। আমরা যদি মোটা দাগে শেষ করব, এই মামলাটার অগ্রগতি যদি একটু দেখি, যে এখন পর্যন্ত 53 জনের সাক্ষ্য জেরা সম্পন্ন হয়েছে। মামলায় মোট 80 জনের বেশি সাক্ষ্য করা হয়েছিল, কিন্তু প্রসিকিউশন বলছে যে 53 জনের বেশি আর সাক্ষ্য দেওয়া দরকার নেই। 28 সেপ্টেম্বর সাক্ষ্য দেবেন এই মামলা তদন্ত কর্মকর্তার সাক্ষী জেরা শেষ হলে এই মামলাটির যুক্তিতর্ক হবে, দুপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। সেটি যুক্তিতর্ক উপস্থাপনে হয়তো 7 থেকে 8 দিন সময় লাগবে, আর এরপরে এই মামলাটি রায়ের জন্য একটা দিন ধার্য করবেন, তখন এই রায়টি হবে। কতদিন লাগতে পারে আসলে, আপনি যদি কতদিনের মতো লাগতে পারে? অনেকেই বলছেন যে এটি অক্টোবরের শেষের দিকে এই মামলার রায়ের পর্যায়ে চলে যাবে। আচ্ছা আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সহকর্মী আফজাল হোসেন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন স্টুডিও থেকে।